আমরা যাচ্ছি এখন পয়সার জলাঞ্জলি দিতে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলো এখন চলে আসলাম রান্নাঘরে। আর এই শাকগুলো মা ধুয়ে রেখেছিল, আমি এগুলোকে কেটে রাখলাম। আর এখানে মা ভাত বসিয়েছে আর বাকি মাছের ঝোলের জন্য সবজি কাটছে। আর তুহিন বলল আজকে ম্যাগি খাবে, প্রতিদিন তো তুহিন ছাতুই খায়, তো বললো আজকে ম্যাগি খাবো, তো একটু ম্যাগি বানিয়ে দাও। তাই তুহিনের জন্য ম্যাগি বানাচ্ছিলাম, নর্মাল সিম্পলি জলে শুধু ম্যাগি গরম জল করে ম্যাগি দিয়ে মশলা দিয়ে নামিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেছে ম্যাগি। আর আমি সকালবেলা আজকে খাচ্ছিলাম বিস্কুট, বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না আজ, তাই। আর এই দেখো তুহিনের সাথে এখন বসে বসে আমি গল্প করছিলাম, না তুহিন ম্যাগি খাচ্ছিল। অনেক গল্পই করছিলাম, এটা হচ্ছে প্রতিদিনই হয়, গল্প করি। মাও থাকে, আজকে মা হচ্ছে রান্নাঘরে আছে। রান্নাঘরে ভাত ঠাত ওগুলো তোমাদের দেখালামই বানাচ্ছে, মাছের ঝোলে সবজি কাটছে, আরও হয়তো মা কিছু রান্না করছে, বাকি রান্না করছে। তো রান্নাঘরে এসে দেখি মা এখন মাছ ভাজতে বসিয়েছে। আর এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে বক 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 করছিলাম, গল্প করছিলাম। আর আমি না আজকে দুধের যে কড়াই সেটা চেঁচে এটা বের করেছি। এটা তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে জানিও। তাই দেখো আমাদের কথা বলতে বলতে মাছের ঝোলও হয়ে গেল। আজকের মতো রান্নাবাড়ি শেষ। চলো, আমাদের তো দুপুরে রান্না টান্না সব শেষ হয়ে গেছে। এখন কি স্নান করব, তারপরে একটু পুজো দিব আজকে, তারপর আর দুপুরের বেলা খাওয়া দাওয়া করব। আর আজকে যা গরম, আজকে বলে না কয়েকদিন থেকে যে এরকম গরম পড়ছে আর ভালোই লাগছে না, মারাত্মক গরম। চলো স্নান টান করে ফ্রেশ হই, তারপরে তোমার সাথে দেখা হবে। টাটা। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি ছাদে। আজকে দুপুরে লাঞ্চ টাঞ্চের ভিডিও দেখাইনি, প্রতিদিনই তো একই জিনিস দেখাতে ভালো লাগে না, তাই এখন ছাদে চলে আসলাম। আর ওই দেখো চাঁদ, এখনও কিন্তু সন্ধ্যাই হয়নি, দেখো আধা কিন্তু চাঁদ উঠেও গেছে, এখনও কিন্তু আকাশে বেশ অনেকটা আলো আছে। চলো এখন আমি কাপড় জামা তুলে নিই, ছাদে যেগুলো মেলা ছিল। মা তো নিচে টিভি দেখছে, আর আমার এখন কিছু করার নেই, যখন ছাদে আসলাম তাই ভাবলাম এগুলো তুলেই নিই, কী আর করবো দাঁড়িয়ে থেকে। তো এখন একটু হাওয়া খাচ্ছিলাম, বিকালে না ভালোই হাওয়া দিচ্ছিল ছাদে, একটু ঘুরে ঘুরে হাওয়াই খাচ্ছিলাম। জামা টামা তোলা হয়ে গেছে, আর যা গরম, হাওয়া খেতে তো ভালোই লাগে বলো। আর ওই দেখো এই গরুটা হচ্ছে, তো দেখিয়েছিলাম আমাদের পাড়ার, ও হচ্ছে অষ্টমীর মা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখনও তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এখন আমি আর তুহিন একটু বেরোবো। তুহিন তো এখন বললো যে ও সেই দিন কাজে আমরা কোটরি কুলচা চারটা খেলাম, সেটা আমার ও বললো নিজেই খাবে, আমাকেও খাওয়াবে। তারপরে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার পরে, বাই। টাটা। আমরা যাচ্ছি এখন পয়সার জলাঞ্জলি দিতে। এই তুহিনও না বড্ড বাজে বাজে কথা বলে, যাবে বলে পয়সার জলাঞ্জলি দিতে। আমাদের এখানে আজকে নতুন একটি মল ওপেন হয়েছে, এটার নাম হচ্ছে শান্তিনিকেতন। তাই যেহেতু আমার বাড়ি আমি বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়েছিল, তাই ভাবলাম একটু এসে ঘুরে যাই, দেখে যাই কীরকম কোথায় কীরকম সাজিয়েছে, কি হয়েছে না হয়েছে। আমাদের এই শান্তিনিকেতন এই মলটা না কোচবিহারে আছে, তাই হয়তো কোচবিহারেরই কোনো শাখা এখানে ওপেন হলো। তো মলটা না এখনও ফুলভাবে ফার্নিশড হয়নি, দুর্গা পুজো তো খুবই কাছে, তার জন্যই মলটি খুব তাড়াতাড়ি ওপেন করলো। তাই মলের ভেতরে যখন গিয়ে দেখলাম না, জামা কাপড় এখনও খুব সেভাবে গোছানো টোছানো হয়নি। আদার্স মলে যেরকম দেখবে সব কিছু ফুল ফার্নিশ থাকে, A to Z একদম টিপটপ, এটা সেখানে এখনও হয়নি। তার কারণ আছে, টাইম তো খুব কম, 2-1 দিনের হয়তো এটা ফুল ফার্নিশড হয়েও যাবে। তো দেখলে তো নিচে ছিলাম ওমেন কালেকশনে, তো এখন এসে গেছি মেন্স ফ্লোরে। তো হয়ে গেল, তখন বেরিয়ে যাচ্ছে। আর এই ড্রেসটা না আমার খুব পছন্দ হয়েছিল, তো সেখান থেকে বেরিয়ে আসলাম চাট এক্সপ্রেসে। বললামই তো চাট খাবো, তুহিন চাট খাওয়াবে, তো নিয়ে নিলাম এই টকরি কুলচা চাট। এটা খেতে না বেশ টেস্টি, আমার তো খুবই ভালো লেগেছে। এখন যাচ্ছি বাড়িতে। ঘুম টুম দিয়ে উঠলে দেখো বাবিটার ঘুমই ভাঙে। সবাইকে বলো হাই, মাই নেম ইজ বড় বাবি, ওরফে বড় ভাই।
কিটোর তোমার নাম কি? রাজা কিটো। টুক টুক। রাজা কিটো, রাজা রাজা কিটো, এটা রাজা কিটো, এটা তো রাজা কিটো, এটা তো রাজা কিটো, এটা তো রাজা কিটো। টুক 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 টুক। শোনা মুগলি কই? মুগি ওই মুগি কই? মুগি মুগি কই? মুগি কই? মুগি। এই দেখো মা এখন এতগুলা প্যাটিস নিয়ে আসছে। এখানে কার কার? আমাদের তিনজনের মা আনছে রসগোল্লার প্যাটিস। আমরা এখন খাবো রসগোল্লার প্যাটিস। এখনকার মতন প্যাটিস খাচ্ছি, পরে মিষ্টিটা খাবো। আজকে মার খাট খুলেছি কারণ মাকে বলেছি আমাকে একটা পিতলের পুষ্পাঞ্জলির যে থালাটা হয় সেটা একটা দিতে। আর এই দেখো আমাদের খাটের ভিতরের অবস্থা, সব কিছুই ঠাসাঠাসি, মানে কোনো কিছুই জায়গা বাকি নেই। কিভাবে বার করবো? খাটের অবস্থা তো দেখলেই কি খারাপ হয়ে আছে, আর ওই দেখো ওখানেই আছে। তো এগুলো বার করলাম, এখান থেকে একটা নেব। এগুলো না আমার মা হচ্ছে বিয়ের মানে বৌভাতে পেয়েছিল গিফট হিসেবে, তো এখান থেকেই একটা নিব, মানে যেটা পছন্দ হবে এখন মনে নেই, মানে এখান থেকে একটা নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো চিকু আর কিটোর দুইজনে কি বিন্দাস ঘুমিয়ে আছে, দেখেছো কি মিল, মাথায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। আর এই বাচ্চাগুলো না খুবই ভালো, ওরা শুধু না আমাদের বাড়ির সব বাবিগুলোই খুব ভালো, ওরা একদমই দুষ্টু না, মানে শয়তান না। এই যে বাবি, বুবলু বাবি, বড় বাবি, বিড়াল বাবি। এতক্ষণ তো বাড়িতেই ছিল না, ওই দেখো কোত্থেকে এসছে। বাবি বাবি হ্যালো, হ্যাঁ, খাওয়া দাওয়া হইলো। তুমি তো এইমাত্র খেয়ে আসলাম। কি দেয়া খাইলা? মাছের ঝোল, ডাল, চচ্চড়ি, শাক, তারপরে পেঁয়াজের বড়া, এত কিছু খাইছো? অনেক কিছু খেয়েছি। সেই হাসি দিছে সব মা। আর এই দেখো আমার গদ্ন ভাই এটা ড্রয়িং করেছে। কে বড় বাবি? আয় 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 মুগলি, আয় আয় মুগলি, আয়। এই দেখো মেয়েকে আদর করে। কিরে গদ্ন, তোর মেয়েকে না আদর করতেছে? করুক গা, ও তো আমার দিদি হয়, করুক গা। তাই? ও তো দিদি হয়। তুমিও আমার দিদি, কি আদর, কি আদর। এটা আমার বুনু। ও এটা নাচি নাচে আবুলু, এটা কি বাবা? আবুলু চোখে লাইটিং হয়ে গেছে, চোখে লাইটিং হয়ে গেছে, চোখে লাইটিং হয়ে গেছে। কখন বড় বাবিকে কোলে নিয়ে আদর দেয়, দেখি মুখটা দেখাও। বাবি, তুমি কার কোলে উঠছো? বাবি, তুমি কার কোলে উঠছো? বাবি 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 বাবি। আর তুহিন এসেছে আমাকে নিয়ে যেতে। তুহিনও আমার এই বাবিদেরকে খুব ভালোবাসে, বিশেষ করে এই বড় বাবিকে। সব বাবিকেই ভালোবাসে, কিন্তু ও আসলে শুধু এই বড় বাবিকেই কোলে নেয়। মানে অন্য বাবিদেরকে বলি, আসলে অন্য বাবিরা তো ঘোরাঘুরিও করে, এই বাবিটি একটু শান্ত, বাড়িতে ঘরে থাকে, তাই ওকেই নেয়। আর এই দেখো বাবাও চলে এসেছে এখন দোকান থেকে। মানে বাবা তুহিনকে দেখে একটু অবাক হয়ে গেছিলো যে তুহিন এসেছে। মানে ভাবলো, মানে আমরা যখন মানে আমি যখন বাড়িতে আসি তখন বাবা ছিল না, তো বাবা ভেবেছে যে আমরা হয়তো রাতেই এসেছি, মানে বাবা দোকান থেকে আসার কিছুক্ষণ আগে। তারপরে বললাম যে না, আমি মানে বাবা দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরে এসেছিলাম না, আর তুহিন কিছুক্ষণ আগেই এসেছে, আর এখন বাবারা গল্প করছে। এই দেখো সবগুলো বাবি। এখন চলে যাব, তাই মা আর কাকিমুনি দাঁড়িয়ে আছে এগিয়ে দিতে, আর আমরা বেরিয়েও পড়েছিলাম। আর এই দেখো অন্ধকার, মানে অন্ধকার বলছি না, মানে লোকজন কমে গেছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট সবাইকে, বাই।